আসসালামু আলাইকুম। ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা গ্রুপ 2 এর একটা নকআউট গেমই বলা চলে। যে জিতবে সেই সরাসরি সেমিফাইনালে, যে হারবে সে টুর্নামেন্ট থেকে বাদ হওয়ার সম্ভাবনাই বেশি। বাদ হবে এরকম বলা যাচ্ছে না, বাট বাদ হওয়ার সম্ভাবনা বেশি। তবে যে জিতবে সে যে সেমিফাইনালে চলেই যাবে এটা অনেকটাই শিওর। প্রথমে দক্ষিণ আফ্রিকা দলে আসি। আসলে দক্ষিণ আফ্রিকা দল 6 ম্যাচের 6টাতেই অপরাজিত এই টুর্নামেন্টে। এখন একটা দল যখন 6 ম্যাচের 6টাই অপরাজিত, সেই দল আসলে 7 নম্বর ম্যাচ কিভাবে হারে, এটা একটা প্রশ্ন আসতে পারে যে না তারা তো হারবে না, তারা তো জিতবেই। বাট না, হিসাবটা এরকম না। হিসাবটা এরকম না এই জন্য তারা নেপালের সাথে জিতেছে, বাংলাদেশের সাথে জিতেছে এবং 6 ম্যাচের 6টাতে আসলে টাইট ম্যাচ জিতেছেন। এখন ওয়েস্ট ইন্ডিজের সাথেও তারা যে টাইট ম্যাচ জিতবে, ওয়েস্ট ইন্ডিজ যারা এবারের হোস্ট, যাদের মাঠে খেলা, তাদের সাথে যে টাইট ম্যাচটা তারা বের করে আনতে পারবে এরকম তো বলা যাচ্ছে না। শুরুতেই যদি নাম নেই ডি কক, তিনি টুর্নামেন্টের শুরুর দিকে খুব একটা ফর্মে না থাকলেও গেল 2 ম্যাচ যাবৎ বিধ্বংসী ব্যাটিং করছেন, রান করছেন। তার সাথে রিজা হেনরিক্স, ওয়ান ডাউনে এইডেন মার্করাম, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস্টান স্টাফস, মার্কো ইয়ানসেন, আসলে এরা সবাই কিন্তু দুর্দান্ত পরিপক্ক ব্যাটার। এরা যখন ক্রিজে টিকে যান তখন আসলে রান হওয়াটা একরকম সহজই হয়ে যায়। যে পিচটায় খেলা সেই পিচটা কিন্তু আসলে ব্যাটিং সহায়ক পিচ, যদি একটু স্পিন এখানে ধরতে পারে, বাট ব্যাটিং উইল বি ইজিয়ার। সো সেখানটায় আসলে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা কি তাণ্ডব চালাইতে পারে তা কিন্তু আমাদের জানাই আছে। এখন তাদের বোলিং লাইন আপের কথা যদি বলি, তারপরে শামসি আছেন, ওটোনিল বার্টম্যান আছেন, কেশব মহারাজ আছেন, আরও আছেন কাগিজো রাবাদা, অ্যান্ডিস নটকিয়া। এরা সবাই যে বোলিং পারফরমেন্স দিচ্ছেন পুরো টুর্নামেন্ট জুড়ে, 18 বলে 20 লাগে, 18 বলে 25 লাগে, 18 বলে 18 লাগে, এরকম 3টা ম্যাচ কিন্তু তাদের বোলাররা জিতিয়েছেন। এই পজিশন থেকে সাউথ আফ্রিকাকে জিতিয়েছেন। তো দক্ষিণ আফ্রিকা আসলে জিততেই পারে ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজ যদিও বিধ্বংসী খেলা খেলছে, তারপরেও দক্ষিণ আফ্রিকা জিততেই পারে, এটা কিন্তু আশা করা যায়। দক্ষিণ আফ্রিকা জিততেই পারে। এখানে আরও একটা কারণ আমি বলি, যে মাঠটায় খেলা, সেই মাঠটায় ওয়েস্ট ইন্ডিজ 4 ম্যাচের মধ্যে 2টা হারছে, সেই 2টি দক্ষিণ আফ্রিকার কাছে হারছে। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের রেকর্ডে এই মাঠে কোনো হারার রেকর্ড নাই। এখন আজ কি নতুন করে রেকর্ড হবে কিনা, রেকর্ড তো আসলে বানানোই হয় রেকর্ড যাতে ভাঙতে পারে, এই জন্য। এখন আসলে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা হারিয়ে রেকর্ড করবে না, দক্ষিণ আফ্রিকা তাদের পূর্ববর্তী রেকর্ড জারি রাখবে, এটাই এখন দেখার বিষয়। এই মাঠটার যদি কথা বলি, এই কন্ডিশনটার কথা যদি বলি, তাহলে কিন্তু সেখানে বৃষ্টি হওয়ার সুযোগ আছে। এই বৃষ্টি হওয়ার সুযোগটায় যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে তো আসলে দক্ষিণ আফ্রিকায় সেমিফাইনালে চলে যাবে। ওয়েস্ট ইন্ডিজেরও যাওয়ার সুযোগ থাকবে, কিন্তু ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে। তো তারা 2 দলই চাইবে, 2 দল না আসলে ওয়েস্ট ইন্ডিজ চাইবে যে বৃষ্টিটা যাতে না হোক। ওয়েস্ট ইন্ডিজের দলটার কথা যদি আমরা একটু বলি, আসলে তাদের যে ব্যাটিং লাইন আপ, জনসন চার্লস, শাই হোপ, সবচেয়ে বড় থ্রেট, টুর্নামেন্টের সবচেয়ে বড় থ্রেট, শুধু ওয়েস্ট ইন্ডিজ দলে বলবো না, টুর্নামেন্টের সবচেয়ে বড় থ্রেট নিকোলাস পুরান, যিনি ফর্মের তুঙ্গে আছেন, যিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন, জাতীয় দলের হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি হচ্ছে সাউথ আফ্রিকান বোলিং লাইন আপের জন্য সবচেয়ে বড় থ্রেট। শুধু সাউথ আফ্রিকান বোলিং লাইন আপ না, যে দলের সাথেই খেলা হোক সেই দলের বোলিং লাইন আপের জন্যই তিনি সর্বোচ্চ পর্যায়ের থ্রেট। তারপর যদি বলি রবম্যান পাওয়েল, রস্টন চেজ বা সিমরন হেটমায়ার, সবাই কিন্তু আসলে দুর্দান্ত ব্যাটিং করছেন, ছোট ছোট স্কোর, বাট দুর্দান্ত ব্যাটিং করছেন। এই ওয়েস্ট ইন্ডিজ দল, এই বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজ দল দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপকে আসলে দুমড়ে মুচড়ে কিন্তু রেখে দিতে পারেন। এবং তারা সেটা করবেন কিনা সেটা ম্যাচে দেখলেই বোঝা যাবে, কিন্তু তাদের সেই সক্ষমতা আছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপের বিপরীতে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপটা দেখি, আলজারিস জোসেফ, রোমারিও শেফার্ড বা গুদাকেশ মতি, আকিল হোসেন, তারা কিন্তু সবাই দুর্দান্ত বোলিং করছেন। আসলে একটা দল দুর্দান্ত বোলিং ব্যাটিং যদি না করে তাহলে আসলে 6 ম্যাচের 6টাই জেতা সম্ভব হয় না। দক্ষিণ আফ্রিকা যেমন এখন পর্যন্ত 6 ম্যাচের 6টাতেই জিতেছেন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু গ্রুপ পর্যায়ে 4 ম্যাচের 4টাতেই জিতে এই সুপার 8-এ এসেছেন। এখন সুপার 8 আসার পরে তারা তাদের 1 ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয়। যদিও তাদের ব্যাটিং পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু বোলিং পারফরমেন্স কিছুটা দুর্বল হওয়াতে আসলে তারা ওই ম্যাচটা হেরে যায়। এখন এই ম্যাচটায় তারা আসলে জিতবে কি না বা কত ব্যবধানে জিতবে, ব্যবধানটা আসলে ম্যাটার করবে না খুব একটা, কারণ তারা অলরেডি নেট রান রেটে এগিয়ে আছে, তাদের শুধু জেতার প্রয়োজন। যখন আপনি এই 2 দলকে দেখবেন তখন আসলে আপনি বলতে পারবেন না এই দল বেশি আগে আছে, এই দল কম আগে আছে। 2 দলকে দেখলেই মনে হবে যে 50-50 চান্স, আফ্রিকাও জিততে পারে, ওয়েস্ট ইন্ডিজও জিততে পারে। শুধু তাই না, ব্যবধানটাও যে খুব বেশি হবে এটাও বলার সুযোগ নেই। খুব হাড্ডাহাড্ডি ম্যাচই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি এই 2 দলের রেকর্ড দেখি, আসলে 22টা ম্যাচ তারা একে অপরের সাথে খেলেছেন। 22 ম্যাচের মধ্যে 11টা ওয়েস্ট ইন্ডিজ জিতছে, 11টা দক্ষিণ আফ্রিকা জিতছে। এইখানেও কেউ কিন্তু 12টা জিতে নাই, কেউ কিন্তু 10টা জিতে নাই, 11টা। অর্থাৎ কি হাড্ডাহাড্ডি ফাইট এই 2 দলের মধ্যে হয় সেটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে।
তো ক্রিকেট বিশ্বের সামনে, ক্রিকেট সমর্থকদের সামনে যে একটা দুর্দান্ত ম্যাচ, একটা হাড্ডাহাড্ডি ফাইটার ম্যাচ, লড়াইয়ের ম্যাচ অপেক্ষা করছে, সেটা কিন্তু আসলে বলাই যায়। এই দুই দল থেকে কোন দল আসলে যাবে বা দুই দলই যাবে কিনা তা অনেকটাই ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে। যদিও যে দল জিতবে সেই দল সেমিফাইনালে চলে যাওয়া সম্ভব, চলে যাবেই বলা চলে। আর বাকি এক দলের হয়তো বা তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ম্যাচের দিকে। ইংল্যান্ড ম্যাচ যারা তার আগেই ম্যাচটা খেলে ফেলবে, অর্থাৎ সমীকরণটাও এই দুই দলের জানাই থাকবে কি করলে তারা সেমিফাইনালে যাইতে পারে বা যাওয়ার সম্ভাবনা কতটুকু। এখন দেখার বিষয় যে মাঠে তারা কি পারফরমেন্স করেন এবং তাদের পারফরমেন্স অনুযায়ী, যেহেতু তারা সমীকরণটা জেনেই থাকবেন, সেই অনুযায়ী তারা পারফরমেন্স করতে পারেন কিনা এবং দলকে সম্মিলিতভাবে পারফরমেন্স করে সেমিফাইনালে নিয়ে যেতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে, আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।